10টা শ্লোক পর্যন্ত রিপিট করবো, তারপরে আমি বলবো নাকি ওরাই বলো? তুমি বলো, সঙ্গে সঙ্গে বলো, ধীরে ধীরে বলো সব। আচ্ছা, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্য। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্য ধৃতরাষ্ট্র বাচ। ঠিক আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। দ্বিতীয় শ্লোক। দৃষ্টা তু পাণ্ডবানিকং দূরং দুর্যোধনস্তদা आचार्यमुपसङ्गमः राजा वचनं बभृथ। 3 নম্বর শ্লোক। पश्यतां पाण्डुपुत्राणामाचार्य महतीं बुरां द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। 4 নম্বর। अत्र शूरा महर्षाः भीमार्जुनसमायुधे जुयुधान विराटश्च द्रुपदश्च महारथः। 5 নম্বর শ্লোক। दृष्टकेतुश्च कितान् काशीराजश्च बीर्जवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गम्। 6 নম্বর শ্লোক। যুধামানুশ্চ বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবাन् সুভদ্র দ্রৌপদশ্চ सर्व एव महारथा। আচ্ছা, 7 নম্বর শ্লোক। अस्माकं तु विशिष्टा जेतन्निबोधिजतम् नायक मम सैन्यस्य संगार्थतान बभ्रिमीते। 7 নম্বরটা আরেকবার একটু জুড়ে বলবে সবাই, একটু শুনতে পাই যেন। अस्माकं तु विशिष्टा जेतन्निबोधिजतम् संगार्थता बभ्रिमीते। বুঝতে পারছে না।
একজন তুমি করতে পারো তো, ওর মাথার মিডলে দাও তো, মানে কাটা নাই তো, দুইটা তিনবার কাটা অনেক সময় হয় ভিডিওগুলো, একটার মধ্যে হয়। আর যখন বলছি ঘোরানো দিন এক সাইডে ওইটা আছে না, ওটা দিয়ে এরকম ধীরে ধীরেই সবার এসে এটা টুল নিয়ে একটা এটা আসলে নাও 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 বসার জন্য দেখা হ্যাঁ, যে পরে তাকে একটু বসিয়ে করতে হয়, পারা যায় না। নাও খুলবো এইটাই এইটাকে আচ্ছা আচ্ছা না উপর নিচ হচ্ছে তুমি যাও আচ্ছা, এটা আসছে কিন্তু এইটা ছবি আসছে ঠিক আছে এবার আমাকে একটু নিচে ঠিক আছে একটু নিচে করে ভালো তো এবার তোমার কোথায় বুঝতে হবে, এই দিকটা ঘুরে বসো, এই দিকটা ঘুরে বসো। ওই দিকটা নিচু লাগবে আচ্ছা যতটুকু নিচু লাগবে এই ক্লিপস গুলো খুললে হুম ঠিক আছে এই এই স্ট্যান্ডটা আস্তে আস্তে নিচে নাও ওই দিকটা ঘুরে বসো, এইখানটা এই না, হ্যাঁ, এই দিকটা ঘুরে বসো, তুমি ক্যাবের জন্য সবার এরকম আসবে। হুম আচ্ছা ঠিক আছে, আর যখন না ঘুরাইতে হবে তখন বসে ক্লাস করবে, কেমন? ওটা ঘোরাও, তাহলে এই দিকে আসছে তো হুম একদিন না সবাই আসতেছো, হ্যাঁ হ্যাঁ সবাই আসছে, এই দিকে আসছে, সবাই আসবে না। ওই এই পজিশন সাইড যাচ্ছে এরা তো ওদিকে চলে গেলেই তো ভালো হয় আরে এটা ঘুরিয়ে দিলে ঘুরালেই হয়ে যাবে। সুচিদি আর এই আন্টিটা একটু ওদিকে গেলেই তো হয়ে যায় জিনিসটা কাজে না, বুঝে নাই তো, দাঁড়াও। শুনি বুঝে গ্রহণ করে। তুমি মাঝে মাঝে তো ঘোরাও হ্যাঁ ঠিক আছে এইবার ঘোরাটা থাক হুম হুম। আচ্ছা ফোনটা খুলেই নি তাহলে বেটার হয় নাকি না, এটাই তো শুনি, এটাই শুনি, ঠিক আছে এটাই তো শুনি। বুঝতে পারছে না ওটা নিয়ে এবার ঘোরাও তুমি ঘোরাও ঠিক আছে যেখানেই থাকুক মানুষ সবাই নেহা বুঝতে পেরেছো? এটা করো তুমি। আচ্ছা একবার আসো তো দেখি, বুঝতে পারো এসো। তুমি? দেখি। এখানে বসো। না, ওই দিকটাই ঘুরে, ওই দিকটা ঘুরে বসো। মানে এখান থেকে একটু সুবিধা এরকম করে হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই এইটাই বুঝতে পারলাম, আমি করেছি। কিন্তু এই আলো হলে ভালো হতো আলো না হলে তো সবার মুখটা অন্ধকার অন্ধকার লাগছে ভিডিও কোয়ালিটি দেখে কিন্তু বোঝা গেল, ও কিন্তু বলতেছে যে আলুটা দিতে ভালো আসতেছে না। পরিষ্কার মানে বলতে পারছে না। যে যেটা করে সে সেটা বুঝতে পারে। একটু ছবি দিয়ে দেবো। যেমন দেখো, ও ধরেই বলতেছে আলুটা ভালো আসতেছে, মুখটা ভালো আসছে, ভিডিওটা করে ও যে ভিডিও করে বুঝতে পারে। আর ওই যে ওরা তো এটা করে না, অন্ধকার, যার জন্য ওরা কিন্তু না অন্ধকার অন্ধকার তো আচ্ছা শুনি করলেন একটা শুনে আলো বেশি দূর করতে, এটা সমস্যা নেই, করতে করতে হয়, আমরা ওরা করতে করতে ওরা শিখে যাবে, যে যেটা পারে। ওদিকে লাইটটা ওইখানে সুস্থ কালে কি যে বউ যে করে সেগুলি কি আসছে না, ঝাপসা টাপসা? না, মোটামুটি ঠিক আছে এটা তো দিতে হবে না, এটা দিলে ক্লিয়ার আছে। লাইট দিব দিকে লাইট ওয়ানটা সুপার লেভেল রংটা নিচে রাখবেন। তাহলে এটা ধুয়ে দিলাম। পড়ে যাবে রিকোয়েস্ট এসছে না ধরার না ধরার ওরা না ধরার যাই হোক যেই করেছে মানে কিন্তু এবার কি করবো সেটাই আমি ভাবিছি এদিকটা গিয়ে বলেছে নিশ্চয়। হ্যাঁ, হাসতেছে, ওরাই তো না ধরা, তাদের কি আগে ধরো। আচ্ছা যাই হোক আমি তাহলে কিছু কিছু পয়েন্টস বলে দিই হ্যাঁ ফার্স্টে এদিকে এই যে এখান থেকে বসে এই যে এরকম করে ঘোরালেই তো হয়ে যায়। তুমি করো, আমি তাহলে করবো।
ড্যাম থেকে চলে এসো। না না, আমার ওখানটাই ভালো হবে। এই যে এই দেখো, এটাতে জাস্ট এরম এরম করে পড়ে। প্রথম শ্লোকের এই করে আসবে, আমি বলি। তাৎপর্যটা কার কার মনে আছে? ওদিকে লাগবে। আমি সেটাই করছি। ওইদিকে পারবে? যখন লাগবে, এই যে এই দেখো এরকম করে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে আছে। না মনে আছে? ইয়ে, বুঝেছো? বলবে না সেইটুকুনি এখানটায় আমার আছে। ঠিক আছে। আর গঙ্গা যমুনা সতীরা কেন রে, ভিডিওটা পারবি না এর জন্য? আচ্ছা, প্রথম শ্লোকটা কি ছিল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ভেরি গুড। আচ্ছা, এটার তাৎপর্যটা তুমি বলবে। ওর দিকে ঘুরো, হ্যাঁ যেন সুন্দর ভাবে আসে। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, ধর্মক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে আমার পুত্ররা আর পাণ্ডব পুত্ররা ওরা সবাই উপস্থিত হয়ে কি করছে? এবার ফার্স্ট শ্লোকের মধ্যে থেকে প্রশ্ন জিজ্ঞেস করি, ধৃতরাষ্ট্র উবাচ মানে কি? ধৃতরাষ্ট্র বললেন, কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হয়? প্রশ্নটা করো ওরা কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হয়? না, কুরু রাজা ধর্মক্ষেত্রে একটা যজ্ঞ করেছিল, ওই যজ্ঞেতে ও হচ্ছে ধর্ম মানে যজ্ঞ করে ওই 21 বার নিক্ষত দিয়েছিল আর বলেছিল এখানে ধর্ম অধর্মের যুদ্ধ যাই হোক না কেন ধর্মই জয়ী হবে, আর এই যুদ্ধে যারা প্রাণ ত্যাগ করবে তারা সবাই স্বর্গে যেতে পারবে। বিখ্যাত গুরু রাজা, গুরু রাজা অঞ্চালনা করে। খুব সুন্দর। আর আরেকটা কথা আছে এখানে, আরেকটা কথা বলে দাও, যাও সেটা ফোন বলে দাও যে পরশুরাম 21 বার। এখানে হচ্ছে কি আমি বলছি, কুরুক্ষেত্র চিরকালই পরম পুণ্যভূমি বলে পরিচিত ছিল। ঠিক আছে? জাবাল উপনিষদে ও শতপথ ব্রাহ্মণে এই জায়গাকে দেবজন অর্থাৎ দেবতাদের যজ্ঞস্থান বলিয়া উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এটার প্রাচীন নাম ছিল সমন্ত পঞ্চক। ঠিক আছে? সমন্ত পঞ্চক। পরশুরাম 21 বার পৃথিবী নিক্ষত্রিয়া এই স্থানে পিতৃতর্পণ করেছিলেন। দুর্যোধনাদির পূর্বপুরুষ বিখ্যাত কুরু রাজা তপস্যা করিয়া অথবা যুদ্ধে প্রাণ ত্যাগ করিবে, সেখানে সে স্বর্গে গমন করিবে। ঠিক আছে? মানে এখানে উনি যে বরদানটা পেয়েছিলেন সেটা হচ্ছে কি, এই পুণ্যভূমিতে যে যজ্ঞ করবে বা কেউ যদি যুদ্ধে নিজের প্রাণ ত্যাগ করে সে সঙ্গে সঙ্গে স্বর্গে যাবে। ঠিক আছে? তার নামেই কুরুক্ষেত্র নামটা হয়েছে। এবং যেহেতু এখানে অধর্ম এবং ধর্মের একটা সবসময় বিভেদ হয়, যার ফলে ধর্মকে এখানে প্রতিষ্ঠা করা হয়, যার ফলে এই নামটা হয়েছে কুরুক্ষেত্র অর্থাৎ ধর্মক্ষেত্র। ঠিক আছে? আর কুরুক্ষেত্রর মিনিংটা বলে দাও। পূর্ব নামটা কি ছিল? সমান্ত পঞ্চক। আর কুরুক্ষেত্র শব্দের একটা ওয়ার্ড মিনিং আছে, তো ওয়ার্ড মিনিং দেখতে হবে। কু মানে খারাপ, মু মানে আলো। মানে আলো। কুরুকে যদি আমরা মানে সন্ধি বিচ্ছেদ করি তাহলে হচ্ছে গিয়ে কু মানে হচ্ছে গিয়ে খারাপ আর রু মানে হচ্ছে আলো। হ্যাঁ, তো কুকে ধ্বংস করে রুকে জাগানো। ঠিক আছে? যার ফলে ওটার নাম কুরুক্ষেত্র বলা হয়। একদম। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি প্রথম ইয়ে থেকে। ঠিক আছে, প্রশ্ন করতে বারণ করেছে আমাকে কয়েকজন। ঠিক আছে, আমার খুব প্রিয় দিদিরা বারণ করেছে, তাদের কথাটাও রাখা উচিত। আচ্ছা, ঠিক আছে। সঞ্জয় কে ছিলেন? কে বলতে পারবে? কে কে বলবে? সঞ্জয় কে ছিলেন?
ব্যাসদেবের না সঞ্জয় মন্ত্রী ছিলেন, আচ্ছা মন্ত্রী ছিলেন ধৃতরাষ্ট্র। আচ্ছা ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন আর ওনার কাছ থেকে উনি সব জানতে চেয়েছিলেন। হ্যাঁ আর মাইকটা নেই, কুরুক্ষেত্র যুদ্ধে কি হচ্ছে একটা মাইক থাকলে ভালো হতো। মাইকটা নেই, ওনাকে কি ফোন এটা মাইকটা দেওয়া দেবে, যাবে এত দূর? না না যাবে না। এই মাইক্রোফোনটা একবার বের করে একটু চার্জ আছে লোকটা না নিতে পারলে ভালো লাগে। এটা কি দেওয়া যাবে না? এটা সাইডে মাইক্রোফোন এদিকে দা খারাপ হচ্ছে কিছুটা হলে হচ্ছে ওই এটা ওটা ভালো না, এটা চলে না, একটু এগিয়ে আসা যাবে কি? আর কি ছিল ওনার জন্য মাইকটা যাচ্ছে না। আচ্ছা একটু এটা লাগাও, খালি কথাটা বলে দাও। এটা আছে এখানে লাগাবো খারাপ জয়রাম খালি উত্তরটা বলছেন। জয় রাধে। সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী। তো উনি সঞ্জয় খুব নিচু বংশের ছিলেন। তো ওনাকে ওই যখন যুদ্ধটা ওখানে হচ্ছে সঞ্জয় ওটা বলার দরকার নেই, ওটা বলার দরকার নেই। সঞ্জয় সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী। তো উনি ওনাকে সমস্ত ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন যে ওখানে যে যুদ্ধ হচ্ছে ওখানে কুরু এবং পাণ্ডবরা যা হচ্ছে উনি তো চোখে দেখতে পেতেন না, সেই জন্য উনি সমস্ত দায়িত্বটা সঞ্জয়ের চোখ দিয়ে, জন্মান্ধ ছিলেন ধৃতরাষ্ট্র, তো ওনার চোখ দিয়ে সঞ্জয়ের চোখ দিয়ে ধৃতরাষ্ট্র মানে সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? ওনাকে তো দিব্যচক্ষু দিতে চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু উনি দিব্যচক্ষু নিলেন না, সঞ্জয়ের চোখ দিয়েই দেখতে চাইলেন, যেহেতু ওখানে ওই মানে কুরুদের কৌরব বংশ এবং পাণ্ডুর দুজনেই ধর্ম অধর্মের এটা হচ্ছে, এবং সবাই নিজের সেই নিজেদের মানে দৃশ্যটা নিজের চোখে দেখতে চাইলেন না, নিজের পরিজনদের মানে দৃশ্যটা নিজের চোখে দেখতে চাইলেন না। কারণ উনি ছিলেন মানে সন্তানদের স্নেহে অন্ধ। হ্যাঁ হ্যাঁ, সন্তান স্নেহ, পুত্র স্নেহে স্নেহে অন্ধ। এবং তাই তিনি কটাক্ষ করে বলছিলেন যে আমি জ্ঞাতি কুটুম্বের নিধন দেখতে চাই না। হ্যাঁ, জ্ঞাতি মানে আলো, জ্ঞাতি কুটুম্বের নিধন দেখতে চাই না, মানে জ্ঞাতি কুটুম্ব মানে আমরা নিজের আপনজনদের। সে জানে যে ওরা কি হবে না, মানে আলো জ্ঞাতি কুটুম্বের নিধন মানে খারাপ। রাধে রাধে। সঞ্জয় কে ছিলেন? সঞ্জয় মন্ত্রী ছিলেন, ওনার ধৃতরাষ্ট্রে মন্ত্রী ছিলেন। আর ব্যাসদেবের ব্যাসদেবের শিষ্য। ধন্যবাদ। এটা এখানেই রাখি, তোমাদের মাঝখানেই রেখে দাও। ভালো বলেছেন। খুব সুন্দর বলেছে। আচ্ছা এবার দ্বিতীয় সংশয় এসেছিলেন ভালো, এর মানে এটা বলছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন যেটা ছিল সেটা আগের দিন করেছিলাম, দেখি কতজনের মনে আছে, সেটা হচ্ছে গিয়ে যুদ্ধক্ষেত্রে তো যুদ্ধই হবে, তাই না? কিন্তু সেখানে ধৃতরাষ্ট্র কেন বললেন যে পাণ্ডব আর আমার পুত্রগণ মিলে কি করছে? এই প্রশ্নটা কেন আসলো এটা বলো। যুদ্ধক্ষেত্রে তো যুদ্ধই হবে, তাই না? তাহলে যুদ্ধক্ষেত্রে আবার কি করছেন, এই কথাটা প্রশ্নটা আসে কেন? দাও। পাণ্ডব এবং কুরু দুটো বংশ, দুই ভাই একজন ধর্ম এবং অধর্মের সাথে বলছে পাণ্ডু এবং কুরু দুই ভাইয়ের মধ্যে যে বিবাদ, এটা ধর্ম এবং অধর্মের মধ্যে, সেই জন্য বলেছে আমার পুত্র এবং পাণ্ডবের পুত্র দুজনের মধ্যে কি হচ্ছে, এটা কার কাছে কি বলছে, গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বল। না, শোনো, বলছি, সংশয়টা আসলো কেন?
আসলে কেন এই সংসার? না, আমার প্রশ্নটা আমি আরেকবার বলছি। যুদ্ধক্ষেত্রে তো যুদ্ধই হবে, তাই না? তাহলে ওনার ভেতরে এই সংশয় কেন এসছে যে পাণ্ডবপুত্ররা আমার পুত্ররা মিলে ওখানে এখন কি করছে? এই সংশয়টা কেন এসছে? বলতে ভয় পেতেন তো, কেননা যে ওরা অধর্মের মধ্যে ছিল সবসময়, ভয়ে মনে ভয় ছিল যে আমার পুত্র অধর্মের মধ্যেই থাকে, যেহেতু আমি অন্ধ, আমি ওদের নিজেদের আমি ভালো শিক্ষা দিতে পারিনি। পাণ্ডব পুত্ররা সবসময় ধর্মের সঙ্গে আছে, আর আমার পুত্ররা সবসময় যেহেতু ওনার শালক ছিল অধর্মের, সেই জন্য তার সঙ্গে ওদের মিলামিশা। সেই জন্যে ওনার ভয় ছিল যে আমার পুত্র এবং ধর্মের সঙ্গে অধর্মের সঙ্গে কতটা মিলিত হয়েছে, সেটাই হ্যাঁ। আচ্ছা, তো অনেকক্ষণ ধরে ও চাইছে একটু বলার জন্য, দেখি কি বল, বল একটু বল শুনি। ওখানে ধর্ম আমার দিকে আচ্ছা, এখানে সবার মাথা আসছে। আচ্ছা, সবার প্রশ্ন উত্তরগুলি শুনি, তারপরে বলবো। ওটা আমার হাতে দাও না, কার হাতে দিই? না, এটা দিয়ে অভ্যাস করতে হবে না। ও তোমাকে দেখা যাবে না, তখন আমাকে তুলতে হবে। এইবার সব দেখা যাবে। আমার দিকে ওঠাতে হবে না। যদি বলবি তাহলে বলো দেখি কে কে বলতে চাইছো? আচ্ছা, সবাই তুমি বলতে চাইছো। এই প্রশ্নগুলি করার মানেটা কি? প্রশ্ন না করলে কিন্তু তোমরা ভিতরে এইগুলি অনেক কিছু জানতে পারতো না কখনো, তাই না? সন্দেহটা কি ছিল, কেন সংশয়টা আসলো, কেন সংশয় আসলো, এগুলি আমাদের ভিতরে প্রশ্নগুলি আসলো না। এই যে একটা সুন্দর কথা বললো যে যুদ্ধটা কিন্তু যুদ্ধই হবে, এটা জানা কথা। তাহলে ওনার আমাদের সংশয়টা কেন আছে, কি হচ্ছে? কারণ ওখানে ধর্মের সাথে অধর্মের যুদ্ধ হচ্ছে, ধর্মের সাথে অধর্মের যুদ্ধ হচ্ছিল। আর ধৃতরাষ্ট্র জানতেন যে ওনার পুত্ররাই হারবে, কারণ স্বয়ং ভগবান ওনার সাথে উপস্থিত ছিলেন। এবং তিনি এতটাই পুত্র তিনি অন্ধ ছিলেন যে নিজের পুত্রদের হার নিজে দেখতে চাননি। ভেরি গুড, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। ওনার ভিতরে সংশয় আসার কারণই হচ্ছেন কি উনি জানতেন যে এখানে হার নিশ্চিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান যার রথের চালনা করেছেন, সে যার রথ ধরেছেন তার কি কোনো হারতে পারে? যার ফলে ওনার ভেতরে এই এটাই সংশয়। বলতে যাচ্ছিলাম যে স্বয়ং ভগবান যার সাথে রয়েছে, কারণ হচ্ছে ধৃতরাষ্ট্র সবসময় একটা মানে ভয়তে ভয়তে ছিল যে ভগবানকে ধরেছে হচ্ছে পাণ্ডুপুত্র ছেলেরা ওরা, কারণ হচ্ছে আর আমার ছেলেরা তো অধর্মের দিকেই রয়েছে, কারণ না, হ্যাঁ, যেখানে কৃষ্ণ থাকবে সেখানে তো জিততে হবেই পুরো, এটাই কনফার্ম ছিল। কিন্তু তো একটা ভয়তে ভয়তে ছিল যে আমার পুত্ররা কি করছে আর হচ্ছে পাণ্ডুর পুত্ররা কি করছে, যেহেতু পাণ্ডুর পুত্রের সাথে স্বয়ং ভগবান রয়েছে, কারণ যেখানে ভগবান থাকবে সেখানে তো যুদ্ধক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলার মানেটাই হচ্ছে যে বলতে চেয়েছেন এই জন্যই যে যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডব পক্ষে আছেন, উনি ওনাদের রথের সারথি। এখানে ধৃতরাষ্ট্র জয় হবেই এটা একবারে নিশ্চিত ছিলেন ধৃতরাষ্ট্র।
তো উনি তখন দেখলেন যে এটা হচ্ছে এবং নিজের ভাইয়ের ছেলেদের সঙ্গে আমার নিজের ছেলেদের যে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে আমার ছেলেদের পরাজয় হবে, এইটা উনি নিজের চোখে দেখতে চাইছেন না। সেই জন্যই ওই যে যুদ্ধক্ষেত্রটাকে ধর্মক্ষেত্রে এই যুদ্ধক্ষেত্রে ধর্মক্ষেত্র, এইটাই মেন হচ্ছে বলার উদ্দেশ্য, যে শ্রীকৃষ্ণ যেখানে স্বয়ং আছে সেখানে জয় হবে এবং ওটাই ধর্মক্ষেত্র হয়ে উঠবে। তার মধ্যে সংশয় ছিল, এই তো? একদম। বলো তো? আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দিই, তুমি কিছু বলবো? এখানে একটা কথা বলে দিই, আরেকটা ব্যাপার হলো উনি তো পুত্র স্নেহ অন্ধ ছিলেনই, আর মনে সবসময় এই যে জ্ঞাতি কুটুম্বের নিধন দেখতে চায় না, এই কথাটা বলেছে ঠিকই যে আমি জ্ঞাতি কুটুম্বের নিধন দেখতে চাই না, কিন্তু তার ভিতরে কিন্তু জ্ঞাতি কুটুম্ব বলতে ওই পঞ্চপাণ্ডবদের কথা, ওদের কথা বলছি, কিন্তু উনি মনে একদম ডিটারমাইন্ড ছিলেন যে তার সন্তানরাই হারবে। কিন্তু এই যে সংশয়টা কেন আসলো, প্রশ্নটা কেন আসলো, সংশয়টা কেন আসলো? সংশয়টা এই জন্য এলো যে কৃষ্ণ তো অনেকবারই গিয়ে দুই দলের মধ্যে সন্ধি স্থাপন করতে চেয়েছিলেন, যে তোমরা পঞ্চ পাণ্ডবরা যা পেত তা তোমরা দিয়ে দাও, এটা একটা মানে মিটিয়ে ফেলো, আপোষ করতে চেয়েছিলেন না, কিন্তু দুর্যোধন দুঃশাসন ওরা তো করতে দিল না, আর বাবা পুত্রদেরকে কি করলো, ওদের বাইরে যেতে পারলো না, ওদের ডিঙিয়ে যে কৃষ্ণের সঙ্গে সন্ধি স্থাপন করবো সেটা করতে পারলো না। এইবার ধৃতরাষ্ট্র তো মানে উনি মনে মনে চিন্তা করতেছেন যে এত বড় একটা যুদ্ধ হচ্ছে, বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ, এখানে তো হার জিত আছে, কিন্তু স্বয়ং কৃষ্ণ যখন এখানে উপস্থিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন উপস্থিত, কৃষ্ণ তো চাইবেন না যুদ্ধটা হোক, কিন্তু এমনও তো হতে পারে কৃষ্ণের ইশারায় মাঝখানে আছেন, হয়তো দুই দলের মধ্যে একটা সন্ধি স্থাপন হয়ে গেলে যুদ্ধটা বন্ধ হয়েও যেতে পারে, হলেও হয়ে যেতে পারে। হ্যাঁ, দুই দলের মধ্যে একটা সন্ধি স্থাপন করা বিচিত্র নয়, এমনও হতে পারে দুই দলের মধ্যে কৃষ্ণ যখন আছে তো কোনো না কোনো কারণে এমন যদি একটা কিছু মানে এটারও তার ওলোকে একটা চিন্তা আর কি, কৃষ্ণ যখন আছেন এমনও হতে পারে হয়তো দুই দলের মধ্যে একটা সন্ধি স্থাপন হয়ে যুদ্ধ নাও হতে পারে, এটা বিচিত্র কিছু নয়, এটা হতে পারে। এই জন্য তিনি জানতে কিউরিসিটিটা নিয়েছিলেন, এই জন্যে যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায়, কারণ সবসময় তো বাবার অন্তরের মধ্যে সন্তান ভয়ে বুক কাঁপছে, মনে মনে ভাবছেন কৃষ্ণ তো এখানে কি হচ্ছে, মানে ঘটনাটা কি যুদ্ধটা কি হচ্ছে না যুদ্ধটা কোনো কারণে কৃষ্ণের ইচ্ছায় বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, কারণ কৃষ্ণ যেটা থাকবে সেটাই জয় হবে, কিন্তু কৃষ্ণ যখন মাঝখানে আছেন এমনও হতে পারে হয়তো কোনো কারণে, এটা বাবার মনের কিন্তু মানে অশনি সংকেত আছে, তো এই ভয়ে কৃষ্ণের প্রতি ওই আস্থাটা করছে, যদি কোনো কারণে যুদ্ধটা বন্ধ হয়ে যায়, যুদ্ধ হচ্ছে ওখানে কি হচ্ছে জানো তো, মানে বন্ধ হয়ে যেতে পারে, এটা বাবার মনের একটা ভিতরের আশঙ্কা, যে এমনও হতে পারে একটা দুইজনের মধ্যে সন্ধি স্থাপন হয়ে যুদ্ধটা বন্ধ হলেও হয়ে যেতে পারে, এই আশায় উনি প্রশ্নটা করেছেন। জয় রাধে। আচ্ছা, দ্বিতীয় শ্লোক কে যাই এবার। দৃষ্টাদু পাণ্ডবানিকং গুড়ং দুর্যোধনস্ত্রদা আচার্য উপসঙ্গম রাজা বচনম বক্রে। এটা জানি সবাই, তো এটার তাৎপর্য কে বলবে? সঞ্জয় বলল, রাজা পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে মানে দ্রোণাচার্যকে গিয়ে বললো আর কি, সৈন্যসজ্জা মানে দর্শন করে দ্রোণাচার্যকে বলল, দুর্যোধন দ্রোণাচার্যকে বললো আর কি। সঞ্জয় বললো রাজাকে, দর্শন করে, হ্যাঁ প্রস্তুত হয়েছে, সেজে উঠেছে, সৈন্যসজ্জার দর্শন করেছে। এটা তুমি দাও। ও আচ্ছা আচ্ছা, এটা তুমি দাও। তিন নম্বর শ্লোকে যাই। কি আছে 3 নম্বর শ্লোকে? হ্যাঁ, একজনকে একটু মাইকে বলো। 3 নম্বর শ্লোকের তাৎপর্য। আচ্ছা,
বই বন্ধ, খাতা বন্ধ। হ্যাঁ, গ্রন্থ বন্ধ, গ্রন্থ বন্ধ দিদি, গ্রন্থ বন্ধ। হ্যাঁ, বল 3 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোক পশ্বৈতান পশ্যতাং। পশ্বৈতাং মানে এই দেখুন, পাণ্ডু পুত্রের নামাচার্য মানে পাণ্ডুর পুত্রেরা, দাদা মহতি ওরা সবাই আছে, তার সাথে ধ্রুপদ পুত্র মানে বিচিত্র পুত্র, বিচিত্র বীর্য ধ্রুপদের পুত্র, আর কে ছিল না, আমি বলছি এখানে একটা পশ্বৈতাং মানে ওরা ধ্রুপদ পুত্রকে নিয়ে ওখানে হাজির হয়েছে, বিচিত্র বীর্যকে নিয়ে ওখানে এসে উপস্থিত হয়েছে। ওই বিরাট ধ্রুপদ রাজার কথাটা ওখানে উচ্চ করেছে আর কি। আচ্ছা, কি বলবো আমি চেষ্টা করি আচ্ছা ওই একটু ভালো করে বলার চেষ্টা করো। এটা ধর 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 ধর। পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে তখন বলছে যে গুরুদেবকে গিয়ে বলছে যে কি আপনার প্রিয় শিষ্য দেখেন আপনার অপোজিট টিমে, মানে পাণ্ডবদের টিমে রয়েছে, যেখানে আপনারই প্রিয় শিষ্য, এবং তাকে গুরুদেবকে খোঁটা দিয়ে বলছে যে পাণ্ডু দ্রুপদ পুত্র আপনার প্রিয় শিষ্য। পূর্ব শত্রুতার কথা স্মরণ করে দিই। হ্যাঁ, পূর্ব শত্রুর কথা, যাতে যুদ্ধে কোনো গাফিলতি না হয় ওই জন্য। আর ধীমান শিষ্য বলে হ্যাঁ, মানে আপনারই প্রিয় আপনারই প্রিয় শিষ্য। শিষ্য। মানে একটু ব্যঙ্গ করে। হ্যাঁ, ব্যঙ্গাত্মক। বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে। যাবে না? হ্যাঁ, দেখো আপনি বিশ্বাস করে কিন্তু, হ্যাঁ আজকে রেডি হয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ করছে অভিযোগ আছে সবাই করছে আমার দিক দিয়ে সবাই শুনছো তো হ্যাঁ বন্ধু শুনছো কথা কি মাথায় নিয়ে আচ্ছা। বলবা 4 নম্বর শ্লোকে যাই তাহলে আজকে আমরা। কথা বন্ধ করতে 4 নম্বর শ্লোকটা সত্যি কথা বলতে গেলে না, বিশ্লেষণ করার কিছু নেই, ঠিক আছে, মুখস্থ করার ব্যাপার, ঠিক আছে। কারণ অত্রসুরা মহাশ্বেষা ভীমার্জুন সমাযুধি যুযুদ্ধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারাজ, তাই তো? হ্যাঁ, এইটা যখন আমরা ভাঙি, ঠিক আছে, তখন আমরা দেখতে পাই এখানে বীরগণ, বলবান দুর্যোধনগণ ভীমার্জুন, ভীম ও অর্জুনের সমকক্ষ, হ্যাঁ, যুদ্ধে বিরাট এবং দ্রুপদ পুত্র মহারথীরা রয়েছে, ঠিক আছে। এবার যদি সবার নাম আমরা বলি, এখানে ছিল হচ্ছে গিয়ে এই সেনাদের মধ্যে ভীমার্জুনের সমকক্ষ মহাধনুর্ধারী বহু বীর পুরুষ রহিয়াছেন, ঠিক আছে, যাদের মধ্যে নাম ছিল সাত্যকী, বিরাট, মহারথ দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান, কাশীরাজ, কুন্তিভোজ, পুরোজিত, নরশ্রেষ্ঠ শৈব, বিক্রমশালী যোদ্ধা মানু, বীর্যবান, উত্তমৌজ, সুভদ্রা পুত্র, অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ, প্রতিবিধানী, ঠিক আছে। সবার নামগুলো দেওয়া, সবার নামগুলো যাদের যাদের নাম আছে, এটা মুখস্থ করার বিষয় আছে। এখানে নেই, বইয়ে লেখা নেই, বইয়ে লেখা নেই, বিশ্লেষণে লেখা নেই, কিন্তু আছে, নাম আছে। শ্লোকের মধ্যে সাত্যকী আছে, কারণ আমি বলছি শ্লোকের মধ্যে আমরা যখন বলছি যুযুধান বিরাটশ্চৈব দ্রুপদশ্চ মহারথ, তার মানে হচ্ছে গিয়ে ইনক্লুডেড
সাত্তকী অলরেডি ইনক্লুডেড, ওটার ভেতরেই আছে। মানে আমি বহু বচনকে নিয়ে কথা বলছি এখানে, একজনকে নহে, ঠিক আছে? কারণ আরেকটা জায়গা আছে, হ্যাঁ, যে একই ব্যক্তি নন, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি আছে, ঠিক আছে? মহারথী, অলরেডি আমি বহু বচনকে নিয়ে কথা বলছি, এবার যখন ভাঙছি তখন কে কে আছে তার নামগুলো আমরা জানতে পারছি। ছোট্ট একটা কথা বলি এখানে, যদি আমি কথা বলি, আমি বলবো সুদেবী, গঙ্গা, যমুনা, সচি, হ্যাঁ, মানে যাদেরকে সবসময় হাতের কাছে পাই হয়তো ওদের নামটা বলে ফেলবো। এবার আমার ইচ্ছে হলে আমি আরো অন্যদের নামও যুক্ত করে বলতে পারবো, না এই দলের মধ্যে ওরাও আছে, হ্যাঁ, এই আর কি ব্যাপারটা। এখানে মহারথ বলতে যুদ্ধে যারা বড় বড় তাদের কথাটা বলা হয়েছে। হ্যাঁ, রাধে রাধে। তাহলে 4 নম্বর শ্লোকে বেশি কিছু বিশ্লেষণ করার কিছু নেই, কিন্তু এখানে একটা প্রশ্ন আসলেও আসা যায়, হ্যাঁ, যে এই মানে সবাইকে যে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এরা এরা আছে, এই জিনিসটাই বা কেন আসছে, বারবার করে দেখানো কেন হচ্ছে? না না, মানে মানে বলছি যে দুর্যোধন বলছে তো, ঘুম পাচ্ছে, পাচ্ছে, হ্যাঁ, যাই হোক, দুর্যোধন বলছে আচার্যকে, দ্রোণাচার্যকে, তো এতজনের নাম এভাবে এভাবে দেখানোর মানেটা কি? উনি আচার্য, ওনার শিষ্যরা সব রয়েছে, বলছে যে আপনার কাছ থেকে এই মানে সে শিক্ষা পেয়েছে, তাহলে এবার আপনি যদি দুর্বল হয়ে যান, মানে দুর্বল যাতে না হয়, দ্রোণাচার্য যাতে দুর্বল না হয়, দুর্বল না হয়, এবং ওরা যে মহারথী আপনারই শিষ্য, আপনি সেটা দেখে আপনি আরো বেশি করে আমাদের টিমকে আরো বেশি মানে ভরসা দেওয়া, যে আমাদেরকে একটু রেডি হতে হবে, এরা আছে এরা আছে এরা আছে। ঠিক আছে, তাহলে এবার 5 নম্বর শ্লোকে আমরা যাই। একসঙ্গে যে কটা রইল ওদের 4, 5, 6 গুণ, হুম, 4, 5, 6 হয়ে যাবে। হ্যাঁ, মানে তিনটে, তিনটেটা চাই না, আর এটা 5, 6। হ্যাঁ, তো মানে আমরা 4, 5, 6, 7 মধ্যে নামই পাচ্ছি, তাই না? দাঁড়াও, সাত, আচ্ছা, ঠিক আছে, তাহলে 4, 5, 6 আমরা শুধু নাম 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 পাচ্ছি। তাহলে 7 নম্বরটাতে অশ্মাকন্ত বিশিষ্ট যে তার নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থ তান বৃদ্ধে, তাই তো? তাহলে 7 নম্বরটা আমরা কি পাচ্ছি? না, 7 নম্বরটা কি বলছে? 7 নম্বর শ্লোক, আচ্ছা, জিনিসটা হচ্ছে কি এরকম, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মানে জিনিসটা মানে পয়েন্ট থেকে একটুখানি আমরা পড়ে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এখানে একটা প্রথম যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে দ্বিজোত্তম, দ্বিজোত্তম এই কথাটার মানে কি? দ্বিজশ্রেষ্ঠ কথার মানে কি? ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তার মানে দ্রোণাচার্যকে এইবার দুর্যোধন কিন্তু আবার একটু ওপরে তুলছে, ঠিক আছে? মানে ওনাকে মানে একটুখানি ফুসলানো যেটাকে বলা হয়, আমরা চলিত ভাষায় বলি, কিছুক্ষণ আগে ওনাকে অনেক কিছু মানে বলে দিয়েছে যে এই আছে, এই আপনার দেখুন আপনার পূর্ব শত্রুতার এই আছে সেই আছে, এইবার আবার ওনাকে একটুখানি ওনার ফরে হয়ে ওনাকে একটুখানি উঠিয়ে কথা বলা, হে দ্বিজোত্তম, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ওনাকে এইভাবে বলে বলছে যে আপনি তো দেখে নিলেন এই আছে পাণ্ডবদের দলে, এনারা আছেন, এইবার আপনি জানার পরে আপনি আমাদের দলে কারা কারা আছে তাদেরকে অবগত হন, ঠিক আছে, যাতে আপনি বুঝতে পারেন যে ওদের পার্সেন্টেজ অফ স্ট্রেংথ
আমি একটু ইংলিশে বলে ফেলেছি মনে হয়, ভুল করে। হ্যাঁ, ওদের ওখানে মানে ওদের শক্তির মাত্রাটা কত আর এই দলের শক্তির মাত্রাটা কত, এই ডিফারেন্সিয়েটটা, এই পার্থক্যটাকে বোঝানোর জন্য এই লাইনটাকে বলা যে আমাদের, আপনি তো ওদেরকে দেখে নিলেন, এবার আমাদের দলে কারা কারা আছে তাদেরকে অবগত হন। ঠিক আছে, এটার পেছনে আর কোনোই উদ্দেশ্য ছিল না, কারণ দ্রোণাচার্য যেহেতু গুরু ছিলেন, হ্যাঁ, ওদের মধ্যে একটা অহংকার ছিল যে ওদেরকে যা যিনি শিক্ষা দিয়েছেন তাকে কি হারানো সম্ভব, যার ফলে দ্রোণাচার্যকে হাতে রাখতে হবে ভালো মতো। ঠিক আছে, ওনার তার জন্য ওনাকে বারবার করে বলে দেওয়া হচ্ছে যে ওদের দলে কারা আছে, আমাদের দলে কারা আছে, তার মানে আপনি মাত্রাটা বুঝুন যে ওই দলের সংখ্যা, শক্তি সংখ্যাটা কতটা, আমাদের দলের শক্তি সংখ্যাটা কতটা। ঠিক আছে, অর্জুন ছিল হচ্ছে প্রিয় শিষ্য। অর্জুন প্রিয় শিষ্য ছিল। হ্যাঁ, অহংকার এবং মানে ওনাকে সবসময় চাগিয়ে রাখা, যে উনি যাতে সবসময় অবগত থাকে যে ওই দলে কারা কারা আছে, এবং উনি যেহেতু গুরু, উনি জানেন যে কোন শিষ্যর মধ্যে কি ভালো আছে, ওনার হাতে আছে, যার ফলে গুরুকে আগে হচ্ছে গিয়ে ক্যাপচার করা। ঠিক আছে, হাতের মধ্যে সবসময় ওনাকে মানে ইয়ে করে রাখা, মানে একদম তটস্থ রাখা, যে আপনি দেখে রাখুন যে আমাদের দলে কে আছে, ওনাদের দলে কে আছে। আমরা কোন দলে থাকবো, সবই তো আমরা, আমরা কোন দলে আছি, আমরা একটা ইয়ে করা আছে। আর অর্জুন ছিল প্রিয় শিষ্য। আর না না, অসুবিধা হচ্ছে না। ওদের একটা আছে। হ্যাঁ, তাহলে আজকে কি এই থাকবে? আমাকে আগের সপ্তাহে দিয়েছিল। আমাকে আগের সপ্তাহে দিয়েছিল। আগের সপ্তাহে ছিল, আগের সপ্তাহে মা দিয়েছে। উনি দিয়েছিলাম না। এটাই তো বলছি, এই সময় এসছে। এটা আবার মাঝখানে নিয়ে আসো। আসছে তো। এই যে, অফ হয়ে গেছিল দেখুন। ফুল বার করে দিচ্ছে এটা দেখুন। না, হয়নি। অফ ছিল মা তখন ভিডিওটা, আমার নামে দোষ দিও না। এরকম ভাবে সবাই সবাই ছোলাগুলো এই মাঝখানে ঢোকা, মানে এদিকে টেনে দে। আমি তো বুঝ আরে পরে বসলে কিন্তু সরিয়ে দিবি। আচ্ছা, যাই এবার 10 নম্বর শ্লোকে। শ্লোকগুলো বললেন না হাসি পায়, মানে হাসি পায় মানে কি, মানে ভগবানের লীলা তো, একটা একটা করে অনুভূতি জানতে পারি, এবং মানে সেখান থেকে একটা ভালো লাগা আসে। 10 নম্বর শ্লোকে যাই। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমিতিষাম বলং ভীমাভিরক্ষিতং। না, আমরা ইকারে জোর দিই, হ্যাঁ, ঠিক আছে, আ উ ই, ইকারে থাকবে টানটা, বলং ভীমাভিরক্ষিতং। ঠিক আছে, আচ্ছা, এখানে আগে আমি তাৎপর্যটা বলি, তারপরে আরেকবার বলবো। আচ্ছা, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমিষিতা বলং ভীমাভিরক্ষিতং। হলো? আচ্ছা আচ্ছা, এখানে আগে আমি বলি, তারপরে একটা প্রশ্নে আসবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এখানে দুর্যোধন উভয় পক্ষে শক্তির তুলনামূলক তো বলছেই, তার সাথে আরেকটা জিনিস বলছে যে পাণ্ডব দলের সেনাপতি ছিল ভীম, তাই তো? সেইটা বললো, সেই কথাটা আগে বলবো যে গুরুদেব দেখুন ওদের
সেনাপতি একটু একটু ইয়ে করে দাও। গুরুদেব, পাণ্ডব দলের সেনাপতি দেখুন ভীম আছে, ভীম। হ্যাঁ, আর ভীমের শক্তি পরিচয় আমরা সবাই জানি, ঠিক আছে? ভীম হচ্ছে গিয়ে আছে ওই দলে, ওদের সেনাপতি হচ্ছে ভীম। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমাদের সেনাপতি হচ্ছে ভীষ্মদেব, ঠিক আছে? ভীমের তো ইচ্ছা মৃত্যু নেই, ওই ওই বর নেই। আমাদের দলের যে সেনাপতি, ওনার ইচ্ছা মৃত্যু। ভীমকে যখন তখন উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ভীষ্মদেব যতক্ষণ পর্যন্ত নিজে চাইবে ততক্ষণ পর্যন্ত না মৃত্যুই। হ্যাঁ, আপনি ভয় পাবেন না, ঠিক আছে? আপনার একদম ভয় পাওয়ার দরকার নেই। ভীম আছে, ভীম ভীম, কিন্তু ভীমকে ভয় পাওয়ার দরকার নেই, ওকে তো মারা যাবে। ওর ভেতরে মানে ওকে মারার ফাঁক আছে। কিন্তু ভীষ্মদেব আমাদের সেনাপতি, ভীষ্মদেবকে কে মারবে? কার সাধ্যি আছে মারার? এই তো। এবার এই কথাটা কেন ওকে বললেন, দুর্যোধন কেন বললেন? না, এটা একমাত্র কারণ না এখানে। এবার যদি আমরা একটুখানি পূর্ব স্মৃতির দিকে যাই, তখন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, তখন ভীম ছিল যে পাণ্ডবদের মধ্যে একা, যে এসে বলেছিল আমার হাতে দুর্যোধনের মৃত্যু লেখা আছে এবং আমি তাকে মেরে তার রক্ত দিয়ে দ্রৌপদীর স্নান করাবো। যার ফলে দুর্যোধন জানতে যে, আর দুজন ছোটবেলা থেকেই ভীমের প্রতি একটুখানি ঈর্ষা মানে ও হয় না, আমার পার্টিকুলারলি কাউকে একটা ও একটু বেশি জানে, একটু বেশি, এটা হয়। তো দুর্যোধন জানতো যে ভীমের শক্তি সাংঘাতিক রূপে, যার ফলে দুর্যোধনের হাতেই যেহেতু দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে, যার জন্য ভীম ওই পাণ্ডব দলের মধ্যে একা ও নিজে বেরিয়ে এসে বলেছিল আমার হাতেই দুর্যোধনের মৃত্যু অনিবার্য। এবং এই ভয়ে তখন সেই জায়গায় ভয়ের থেকে ওই ভাব জেগে উঠেছিল, ভয় কাটানোর জন্য। গুরুদেব দেখুন দেখুন, ওদের সেনাপতি ভীম 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 ভীম, এই কথাটা বলা মানে ওই ভীমের কত শক্তি, হ্যাঁ আমরা সবাই জানি। কিন্তু ভীম আছে, ভীমকে মারা যাবে, ওর ভেতরে তো ওকে মারার জন্য তো ওর ইচ্ছা মৃত্যু কোনো বরদান নেই ওর মধ্যে। আমাদের সেনাপতি দেখুন, আমাদের সেনাপতি ভীষ্মদেব, ওকে মারবে, যার ফলে ভীষ্মদেব আমাদের সেনাপতি, আমরাই জিতবো। এটাই হচ্ছে আমি মনে মনে চিন্তা করছিলাম হাততালি দেওয়ার কথা, শুনছি আমার কথাটা বুঝে হাততালি দেওয়া। কত বড় কথাটা দেখেছো, মানে নিজে ভয় পাচ্ছে তো, এখন ভয় পেয়ে গুরুদেবরে পাশে রাখলে তার ক্ষমতাটা একটু বাড়বে। তাই গুরুদেবরে রাখার জন্য, নিজের ভয় কাটানোর জন্য, ভীষ্মের হাতেই তার মৃত্যু আছে, মৃত্যু লেখা। তাই ভীষ্মের হাতে মৃত্যু লেখা আছে, তাই গুরুদেবরে ধরে সে বাঁচার জন্য, নিজের বাঁচার জন্যই সে এত চালাকিগুলি করছে। চিন্তা করেছো? যাই হোক, আনন্দ হচ্ছে। যে এবার বলতেছে পালাই পালাই, তোমরা বলো পালাবে তো? আমি আসি, রোজ ছাড়ি, রোজ ছাড়ছি সবাই। আচ্ছা, একদল করে যাও। এখন আমি তোমাকে আমার সন্তান বলে না, ভক্ত বলে একটু ধরি না, একটু ধরি না, মানে আমি পবিত্র হওয়ার জন্য একটু ধরি। একটু লাইন শুনে যাবে না গান? না পুরোটাই একটু না, ঠিক আছে। অনেকটা দিয়েছে, আমাকে বলছিল আমি এক মুহূর্তে যাবো আর ভুলে আসবো। দেখো নিজের ইচ্ছা দিয়েছি, যখন পাবা একদম ধরে দিবি, মানে এত ঘুরি ঘুরি ঠাকুরের ইচ্ছা, ভগবানের সন্তান, আমার সন্তান বলে বলছি, ভগবানের সন্তান বলে বলছি, এত ঘুরি ঘুরি আছে যেটা পেয়ে নিজেদের জীবনটা, এটা হলো অমৃতত্ব লাভ করা। জগতে কি হয়েছে, পলিটিক্স কোথায় আছে দেখেছো? ভগবানের সময় দিয়ে পলিটিক্স আসছে, কিন্তু ভগবান পলিটিক্স কিসের জন্য করছেন? ধর্মের জন্য। আর আমরা পলিটিক্স করি নিজের জন্য, তাই না? জয়, খুব সুন্দর বলেছে, খুব সুন্দর, মুখ ভরে গেছে একদম। ওইটাই করে দাও, কি গাবো আমি, কি শোনা
এটা একটু দিলেন বেশি লাগবে ভালো করে নাম একটু এগিয়ে আসো না प्रभु का नाम जप ले मनवा सफल होवे सब काम। प्रभु का नाम जप ले मनवा सफल होवे सब काम। ईश्वर अल्लाह फर्क न कोई, ईश्वर अल्लाह फर्क न कोई, दोनों एक धाम। प्रभु का नाम जप ले मनवा सफल होवे सब काम। এই আমার সন্তান কিন্তু আনন্দ দিচ্ছে ঠিক আছে আসবে যাক তোমরা আনন্দ পেয়েছো সেটাই আমার আনন্দ একদিন বলবো একদিন ধরবে এই বললাম বলতেছে আইসো না নেক্সট দিন ধরবে কিন্তু এই বলতে যাওয়ার সময় মোক্ষম দাওয়াইটা দিই আজকে দিয়ে গেলাম কারণ বলছে না আমার প্রিয় বন্ধু দিদিগুলি আমার না করেছে এই জন্য আমি পারছি না নাম তো বলছে না কে বলেছে আমি বুঝতে পেরেছি প্রিয় প্রিয় দিদি আমি বলছি যশোদার কীর্তি দেই বলছি প্রিয় প্রিয় দিদিগুলি আমার বলে যাচ্ছে তাই বলতে পারছি না দৌড়ে গেল নামটাও বলতেছে না জিজ্ঞাসা করতেছে সেটা বলতেছে না সে আবার এটা লুকায় রাখছে আমি হলে বলে দিতাম কিন্তু সে আবার সেটা রাখছে ভগবান ভিডিওটা ছাড়া তাহলে একটু প্র্যাকটিসটা দেখতে পাবো তো পুরোটা একসাথে লেখা হয়নি তো ওই জন্য বলছি পুরোটাই তোমরা বারবার শুনবো পরের দিন আবার ধরবে তো বারবার শুনছো দেখছো গীতার মধ্যে আমার কথা বুঝলা এটা বলে আমরা তো কিছু দেখি নাই তাহলে আমরা প্র্যাকটিসটা হ্যাঁ 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 মাঝখানে বন্ধ হয়ে গেছে ওই জন্যই বলছি দেখো গীতার মধ্যে কত ইনার মিনিং আছে, কত ইনার মিনিং আছে। দেখো কেমন করে বললো যে দুর্যোধন আসো, কারণ যেই জায়গায় কি কথাটা বললো, এই যে নন্দরাজ এতক্ষণে আসছে, বোন চলে গেছে, এতক্ষণে আনন্দ জায়গাটা শেষ হয়ে গেছে, এখন আসছে। আচ্ছা যাই হোক, কি বললো যে দুর্যোধন কেন ভয় পাচ্ছে কেউ আমরা বলতে পারলাম না, তাই তো? পরে কি বললো, এটা পূর্ব ঘটনা কি, দ্রৌপদীর সময় যে ভীম বলছিল যে ওর রক্ত দিয়ে আমি এই করবো বস্ত্রহরণের সময়, তখন ভয় কাটানোর জন্য, মানে ভয় তো এমনি তার আছেই, তার মধ্যে যদি গুরু একটু সঙ্গে থাকে তাহলে তার একটু মনোবলটা বাড়বে, তাই গুরুকে ইয়ে করতে, কি বলে এটা, ফোলাচ্ছে, পিঞ্চ করে তাকে উপর দিকে ফোলাচ্ছে। এই জিনিসগুলি তো জানার ব্যাপার, হ্যাঁ, এগুলি কিন্তু সাংঘাতিক ইয়ে। এই জ্ঞান হলো অমৃত, এইটাকেই বলছে অমৃত। আমরা জিনিসগুলি বুঝতে পারি না, আমাদের চোখগুলি অন্ধ থাকে, বোঝা থাকে। অনেক সুন্দর কথাগুলি না, এইটুকের মধ্যেই তো আমরা এত রস পাচ্ছি, এত ভিতরের জিনিসগুলি জানছি। তাহলে এটাই বললাম যে ভগবানের লীলা, ভগবানের অভিপ্রায় আমরা কি করে জানবো যে ভগবান কিসের জন্য কি করেন, তাই না? কারণ তিনি হলেন বিচক্ষণ, তিনি হলেন বিচারক, তিনি হলেন সবকিছু জানেন, আমরা জানি না। আমরা যা জানি আমরা অল্প নিয়ে থাকি। রবি ঠাকুরের একটা গান আছে, অল্প লইয়া থাকি তাই, তাই যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারাই তালয়ে প্রাণ করে হাই হাই, অল্প লইয়া থাকি তাই
সাগরের জল কি শুকায় যাওয়ার ভয় আছে? এক ফোঁটা জল শুকিয়ে যাওয়ার ভয় আছে। তাই অল্প আছে বলি হারিয়ে ফেলবো দেখে হাহাকার করে মরি। কিন্তু ভগবান হলেন বিশাল বিভু, ভগবানের ভক্তরা হলেন বিশাল বিভু। সুতরাং সেই জায়গায় যতই আমরা সাঁতার দিব, সেই জায়গায় যতই ধরবো, ততই আমরা আস্তে আস্তে বিশালের সঙ্গে মিশে বিশাল হয়ে যাব, তাই না? যাক, অনেক আনন্দ হলো। আচ্ছা, আজকে এখানে আমি প্রণাম করে ছেড়ে দিই, তোমরাও আরতি করে ছেড়ে দিবা। আজকে আমরা বুঝবেন, আজকে সবাই মোটামুটি এসছে, সবাই শুনেছ, অনেকটাই সুন্দর ইয়েটা পেয়েছ, মূল জায়গাটা না, মূল জায়গাটা অনেকটাই হয়ে গেছে, বড় আসল কাজটা হয়েই গেল। আমি বলছিলাম যে মা আজকে তো আমি পারবো না, একটু তুমি আমার জায়গায় হয়ে একটু ক্লাস করতে বলে, আমি কিন্তু একটুখানি একটা ক্লিক করে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই জন্যই বললাম কর্তা ইচ্ছা কর্ম, তাই না? আমরা চাই একরকম, কিন্তু ভগবান যা চায় সত্যিকার অর্থে সেটাই তো হয়। আর ভগবান যেটা চান সেটা অনেক বেশি ভালো হয়, তাই না? আমরা যেটাকে মনে করি চাইলে পেলাম ভালো, না চাইলে না পেলাম তখন অনেক দুঃখ পাই, কষ্ট পাই, এই পেলাম এটা হলো না। কিন্তু ভগবান যেটা চান সেটা অনেক 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 বেশি পরিমাণে ভালো চান, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, আবার যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, কদিন রহিবে মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় দিবাসে যায়, মিছে দাগা তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, কদিন রহিবে ভব মাঝে আর, ভাই কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, কদিন পরের কথায় দিবাসে যায়, মিছে দাগা তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, সে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, সে কথা ভাবিলে আর কি
কে তোমাকে কবে তা কহিবে, কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিবে বিপদে সম্পদে রাখিবে, ও ভাই বিপদে সম্পদে রাখিবে যে করে তার কথা কেন ভাবনা, যার মুখে ভাই হই কথা নাই তার কাছে তুমি যেও না। যা একজন উঠে আলোতে রেডি করো, যা একজন উঠে আলোতে আচ্ছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি বোন যদি সহযোগিতা করে, খারাপ সহযোগিতা করে, এইভাবে সেদিন আমরা সুন্দরভাবে আগের থেকে চর্চা করে শেষ হলো। এখন শুধু আমি যেটা করবো ভোটটা নিয়ে বের করে দেবো, জয় দিয়ে এখানে শেষ করবো। আর কিন্তু আমরা পুরো বন্দনা প্রথমে শুরু করেছি, দ্বাদশ দিনটা এইভাবে করে দিলে অনেক কিছু পাবে যদি পরে কন্টেন্ট আছে। তাহলে দ্বাদশ দিন আমরা ওইভাবে করে এইভাবে বসে যাবো, এই পর্যন্ত করে তারপরে ওই যে একটু আরো করে শুধু